সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, তো এটা কি মূলত ইউনিভার্সের পার্ট হতে চলেছে? তো তোমাদেরকে বলে রাখি যে শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একদম বাস কিন্তু তুঙ্গে। আর বেশি দিন বাকি নেই সিনেমাটা রিলিজ পেতে বড় পর্দায়। এবং এই সিনেমার যেটা মেন, যেটা বলতে পারো ইম্প্যাক্ট, যেটা ছেড়ে যাবে অডিয়েন্সের মধ্যে এবং বাংলায় প্রথমবার। দেখো, শাকিব খান ছাড়া বা শাকিব খানের সিনেমা ছাড়া এই পদক্ষেপটা নেওয়া একজন পরিচালক বা একজন নির্মাতার জন্য বা একজন প্রযোজকের জন্য কিন্তু এই জিনিসটা করা কিন্তু সম্ভব নয়। একটা অন্য কোনো সিনেমার মধ্যে, অন্য কোনো অভিনেতার সিনেমার মধ্যে, সেখানে তুমি যতই ক্যামিও করো, যতই তুমি এখনকার যতই অ্যাক্টরদেরকে নিয়ে কম ক্যামিও করো বা মাল্টি স্টারার তুমি সিনেমা বানাও, সেখানে নিশো থাকুক, শিয়াম আহমেদ থাকুক, এরা দুজন মিলেও সেই কালেকশনটা কোথাও গিয়ে নিয়ে আসতে পারবেন না, যেটা শাকিব খান নিজে একা এই কালেকশনটা একা করে দেবে। এবং শাকিব খান ইন্ডাস্ট্রির একজন যেহেতু মূল ফেস, তো আমার মনে হয় আর যে সমস্ত বাকি অভিনেতারা আছে তাদেরকে কিন্তু তাকে সবসময় স্মরণ করে বা তার থেকে ইন্সপায়ার্ড হয়ে বা কোথাও গিয়ে তার স্মরণে থেকে সবসময় কাজ করা উচিত। কারণ এই মানুষটা ইন্ডাস্ট্রির গ্রোথের ব্যাপারে যেহেতু ভাবে, তো এই মানুষটা হতেই পারে না যে ইন্ডাস্ট্রির কোনো আপকামিং ফেজকে কখনো মানে দাবিয়ে রাখার প্রচেষ্টা করবে। তো যে সমস্ত আপডেট গুলো উঠে আসছিল যে নিশো যেহেতু ক্যামিওটা শাকিব খানকে না জানিয়েই শুট করা হয়েছে, তো শাকিব খান সেটা খুবই নিরাশাজনক ফিল করা হয়েছে। বাট এখন যেটা আপডেট এবং যা তারা তাদের তরফ থেকে সমস্ত কিছু ক্লিয়ার যেহেতু করা হয়েছে, যে এইগুলো কিন্তু কিছুই নয়। এবং নিশো এবং শাকিব খান তারা কিন্তু একসাথে ছবিও পোস্ট করে। তো ফাইনালি বোঝা যাচ্ছে যে তাণ্ডবে তো আফরান নিশো থাকতে চলেছে। এবার দেখার যে আফরান নিশোকে পোস্ট ক্রেডিট সিনেতে রাখা হয় নাকি কোনো অন্য কোনো চরিত্র হিসাবে তাদেরকে আমরা একই সাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাই। এবং সেটা কখনো সেটা কতটা ফ্যান সার্ভিসিং ভাবে প্রেজেন্ট করবে রায়ান রাফি, কারণ এইগুলো না ফ্যান সার্ভিসিং ওয়েতে প্রেজেন্ট করলেই চলে। ক্যামিও, বেসিক্যালি ক্যামিওটা সবসময় দেখবে স্ক্রিপ্ট ডিমান্ডের একটু অন্যভাবেই অডিয়েন্স নেয়। তুমি যদি টাইগারের ক্যামিওটা দেখো বা পাঠানের ক্যামিওটা দেখো, সেখানে যে ক্যামিও গুলোকে করা হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি ফ্যান সার্ভিসিং জিনিসগুলোকে মাথায় রেখে, লজিক নেই কিন্তু। তো এইরকমই কাইন্ড অফ জিনিস যদি হয়ে থাকে তাহলে অডিয়েন্সের জন্য কিন্তু প্রচন্ড ভাবে এন্টারটেনিং একটা জিনিস হতে চলেছে। এবং একটা জিনিস ভেবে দেখো, এই লাস্ট যে ঈদটা গেল, এই ঈদটায় এই তিনজনের একই সাথে একই দিনে সিনেমা কিন্তু ক্ল্যাশ করেছিল। এবং রায়ান রফির পাওয়ার দেখো বা শাকিব খানের পাওয়ার দেখো, এই দুজনকেই তাদের সিনেমাতে ক্যামিও করাচ্ছে। মানে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা তাণ্ডব এবং তাণ্ডবের ইউনিভার্স নিয়ে, যেটা বাংলায় সচরাচর আমরা কখনো হতে দেখিনি, সেটা নিয়ে কতটা এক্সাইটেড হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানিও। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।